সুন্দর, খুব ভালো লাগছে মাদের উপস্থিতিটা। আর বড় মা ঠাকুর এটাই চেয়েছেন যে মাদের থেকেই আমাদের শুরু। যেমন বলে যে বাড়ির ইঞ্জিন, রেলের ইঞ্জিন যেমন বাড়ির ইয়ে হয় দাদারা, কিন্তু মাতৃ সম্মেলনের ইঞ্জিন হচ্ছে মায়েরা। কারণ মারা যদি চায় তো একটা সুন্দর পরিবেশ, সুন্দর ঘর তৈরি করতে পারে। তাই ঠাকুর বলেছেন যে বড় মা যদি না থাকতো তাহলে আজকে আমি এখানে থাকতাম না। আর বড় মা ছিলেন ঠাকুরের লীলা সঙ্গিনী, সর্বদাই ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকতেন। ঠাকুরের কী প্রয়োজন নেই, নতুন মাদের বিশেষ করে বলছি, আমাদের পুরনো মারা খুব জেনে গেছে, অনেক জেনে গেছে, কিন্তু নতুন মাদের বিশেষ করে বলবো আমাদের এটা যাজন। আমরা যে ঠাকুরের কথা বলছি না, এটা হচ্ছে যাজন। যাজন কেমন হয়? ঠাকুরের 5টা নীতি আছে, যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার। বুঝলেন মায়েরা? নতুন মাদের কথা বলছি, যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার, এই 5টা নীতি আছে ঠাকুরের ইয়েতে। তাই 5টা নীতির মধ্যে যেটা হচ্ছে যাজন, যেটা আমি আপনাদের কাছে ঠাকুরের কিছু কথা বলছি আর কি, মানে জানাচ্ছি ঠাকুরের কথা। আর যজন হচ্ছে যে আমি ঠাকুরের কথা জানবো, ঠাকুর কেমন ছিলেন, ঠাকুর কী করতেন, ঠাকুরের জীবনীটা জানবো, ঠাকুরের জন্ম থেকে একদম এ পর্যন্ত ঠাকুরের লীলাটা আমরা জানবো। এটা হচ্ছে যজন, আমি জানছি। আর যাজন হচ্ছে আমি জানাচ্ছি প্রত্যেকের মধ্যে। আর ইষ্টভীতি তো জানেনই, সকালে ঠাকুরের যেটা আমরা ভোগ নিবেদন করেছি ইষ্টভীতি। সস্তনী মানে হচ্ছে যে নিরামিষ খাওয়া নয়, নিরামিষ খেলাম আর সস্তনী গ্রহণ করলাম, এটা কিন্তু সস্তনী নয়। সস্তনীর কিছু বিধি নিয়ম আছে যেগুলো করলে আমাদের শরীর সুস্থ থাকে। নিরামিষ খাওয়া মানে ঠাকুর বলেছেন যে নিরামিষ এই জন্য নয়, নিরামিষ খেলে আমরা শরীরটাকে সুস্থ রাখতে পারবো। আর সদাচার হচ্ছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। বাইরে থেকে এসে যেন আমরা কাপড় চোপড় ছেড়ে বা ঠাকুরে যখন আমরা ঠাকুর ঘরে ঢুকবো, ঠাকুরকে পুজো করবো, তখন যেন আমরা শুদ্ধভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাত মুখ ধুয়ে এটা আমরা পরিপালন করব। এটা হচ্ছে সদাচার। তো সদাচার এই যে 5টা নীতি হলো। তো ঠাকুরের একটু করে আমি সব কথা একটু করে বলছি। ঠাকুরের দয়ার কথাটা আমাদের ফুট করে বলা দরকার, কারণ আমরা অনেকেই আছি আমরা জানি না যে ঠাকুরকে ধরে আমরা কতটা দয়া পেয়েছি এবং কেমনভাবে আমরা আছি। যেমন নতুন মারা বুঝতে পারবেন, যত করবেন ঠাকুর বলছেন যত ডুববে তত বেমালুম হবে। মানে আমি যত ঠাকুরের মধ্যে, আমি ঠাকুরকে নিয়ে যত ডুবে থাকবো তত আমি বেমালুম হব। মানে আমার জানার শেষ থাকবে না, আমার পাওয়ার শেষ থাকবে না। তা পাওয়ার বলতে কি যে আমার ধন সম্পত্তি টাকা পয়সা এসব না, আমার পাওয়া কি ঠাকুর বলছে আপনি পাওয়া ঘটে। যখন আমি করতে থাকি তখন আমার সংসারের উন্নতি সব দিক দিয়েই ঘটে। যেমন উন্নতি বলতে আমার পরিবারের সব সুন্দর হয়ে ওঠে, পরিবারের সচ্ছলতা আসে, পরিবারের মধ্যে একে অপরকে চিনতে পারে, এই জিনিসগুলো আমাদের মধ্যে ঘটে থাকে। তো ঠাকুরকে ধরার মূল উদ্দেশ্য আমরা হচ্ছে যে আমরা যেন বাঁচি আর বাড়ি। তাই দীক্ষা নিয়ে দক্ষ তখনই হতে পারবো। আমরা সেভাবে দক্ষ এখনও হতে পারিনি, কারণ ঠাকুরকে নিয়ে ধরে চলাটা চারটিখানি ব্যাপার না। আমি বলি যে আমি দীক্ষা নিয়েছি, আমি ঠাকুরকে নিয়ে চলি, আমি মাতৃ সম্মেলন করি, আমি সৎসঙ্গে অ্যাটেন্ড করি, এই জন্য আমি বিশাল কিছু হয়ে গেছি, হয়নি। ঠাকুরকে পাওয়া এত সহজ নয়, তাকে ধরতে গেলে আমাকে একদম সংকীর্ণ বিহীন হয়, মানে মনটাকে শুদ্ধ মানে পরিপূর্ণভাবে ঠাকুরকে যদি আমি দিতে পারি তাহলে কিন্তু আমি সুন্দর হয়ে উঠতে পারবো। আর এরকমতেও ঠাকুরকে ধরার, যেমন এই কথাটা বলি, আর যেহেতু মাতৃ সম্মেলন তার আমি একটু করে সব জায়গা থেকে নিয়ে বলছি। যেমন হচ্ছেন যে ঠাকুরের লীলা সঙ্গিনী ছিলেন বড় মা। তো বড় মা কী করে বড় মা হলেন, জগৎজননী কী করে হলেন? তাই ঠাকুরের মাতা মনমোহিনী দেবী যখন চলে গেলেন, দেহ ছেড়ে চলে গেলেন তখন ঠাকুর সেদিন থেকে বড় মাকে বলেছিলেন, বড় বউ আজ থেকে তুমি জগৎজননী, আজ থেকে তুমি জগতের মা। সেই থেকে বড় মা হয়ে উঠেছেন জগতের মা। তাই সেই থেকে ঠাকুরের ওই বড় মাকে নিয়ে আমরা বড় মা বলে জানি, তিনি জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী মা। তো ঠাকুরের লীলা সঙ্গিনী ছিলেন উনি, এমনই স্বামী ভক্তি ছিল যে যখন ঠাকুর বাংলাদেশের পাবনা জেলায় যেখান থেকে ঠাকুর যখন দেওঘরে আসেন, তখন কিন্তু তিনি ঠাকুরের সাথে এক কাপড়ে চলে এসেছিলেন। কোনো কথা বা কোনো প্রশ্ন করা ঠাকুরকে না,
ঠাকুর এসেছেন, ঠাকুরের সাথে চলে এসেছেন দেওঘরে। তো দেওঘরে আসার পর অনেকেই অনেক কিছু বলেছিল, ঠাকুর কেন দেওঘরে চলে এলো পাবনা ছেড়ে। কিন্তু ঠাকুর এসেছিলেন, তিনি তো মানে কি বলবো, পরমপিতা, তিনি তো মহাপুরুষ, তিনি তো জানেন যে কোথায় তার অবস্থান দরকার, কোথায় তিনি সেই জিনিসটাকে তৈরি আমাদের ভালো হবে, সেটা উনি সেইভাবে তখন তিনি দেওঘরে এসে, আজকে দেওঘরে এমনই সেই জায়গাটা যে যেখানে গেলে মানুষ মানে মনে হবে যেন আমি কোথায় এসেছি, স্বর্গে এসেছি। সেখানে দেখবেন গেলে পরে আমাদের মন শান্ত হয়ে যায়। আমরা কত বকবক করি, বাইরে কত হাসাহাসি বকবক করি, কিন্তু যখন ওখানে ঢুকে যায় তখন আমাদের মনটা শান্ত হয়ে যায়, পুরো পরিবেশটা শান্ত হয়ে যায়। তো তাই ঠাকুর বলছেন যে অনেকে দীক্ষা নিয়ে আবার কি বলছে, যে দীক্ষা নিয়েছে অথচ বলে যে আমি ঠাকুরকে, কিন্তু ঠাকুর আমার জন্য কিছু করেনি। এরকম কথা আমরা অনেক শুনতে পাই। ডিপিতে গেলেন, ডিপি বলতে দীক্ষাপত্র সমীক্ষা, ডিপির কথা হচ্ছে দীক্ষাপত্রের সমীক্ষা, যে আমরা যাই বাড়ি বাড়িতে গিয়ে যাজন করি যে কারা দীক্ষা নিয়েছিল, কারা দীক্ষা নিয়ে ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে তারা সেই পাঠটা গুটিয়ে তুলে রেখে দিয়েছে। একটা বাড়িতে গেছিলাম, বললাম যে ঠাকুরের কথা বলতে, তখন তা বলছে যে আমার ঠাকুর ওইখানে তুলে আছে, ওই যে বাংকার আছে না, সেই বাংকারে তুলে রেখে দিয়েছে ঠাকুরকে। বলছে করেছো কি, বাংকারে তুলে রেখে দিয়েছো ঠাকুরকে? সর্বনাশ, সেই কোথায় এই দিকটাতে বাঙাল করার দিকটা গেছে, ঠাকুরকে বাংকারের উপরে তুলে রেখে দিয়েছে। মানে সে বুঝতেই পারেনি ঠাকুর কি জিনিস। তারপরে আমরা তাদের বাড়িতে যাজন, এরকমভাবে আমরা মানুষকে খুঁজে খুঁজে পাচ্ছি। এই খুঁজে পাওয়ার জন্য আমার দুঃখটা, আমার কষ্টটা কিন্তু আমি নিজে নিজে নিয়ে আসছি। ঠাকুর বলছেন যে আমি তোকে, ঠাকুর আমাদের প্রতি সময় আমাদের কিন্তু দয়া করে যায়, কিন্তু সেই দয়াটা আমরা কি করে পাই না, বা কী করে আমরা খারাপ থাকি, দুঃখ কষ্ট থাকি, তখন কি বলি যে ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য আমি এত কষ্ট আছি, ঠাকুরকে ধরার জন্য আমি এত কষ্ট আছি। আসলে না, আমি তো তাকে ধরেই নেই, তাকে তো আমি ধরেই নেই, তা আমি কি করে ভালো থাকবো। একটা গুরু ভাই এক দোকানে গেছেন, নাপিতের যেখানে চুল দাড়ি কাটে, সেখানে ঢুকেছে, ঢুকে দেখছে ঠাকুরের ফটো টাঙানো আছে, কিন্তু ঠাকুরের ফটোতে এত ঝুল, এত ময়লা মানে বসে আছে, সেই ফটোটাকে পরিষ্কার পর্যন্ত করেন। সেই দাদা বলছেন যে আচ্ছা, আপনি ঠাকুরের ফটোটাকে এত নোংরা করে রেখেছেন, ধুলো বালি এত জমে আছে, আপনি এই পরিষ্কার করেননি? বলছে না, ঠাকুরকে করে কি হবে, ঠাকুর আমার কি করেছে, ঠাকুরকে করে কি হবে, এরকম করে সে বলছে। তখন সেই দাদাটা, যারা ঠাকুরকে খুব ভালোবাসে, তাদের এই কথাগুলো শুনতে সত্যিই খুব খারাপ লাগে। মনে হয় আমার পরম পিতাকে এরকম ধরনের কথা বললো, হ্যাঁ, তো তার মনের মধ্যে লেগেছে। তখন দেখছে না রাস্তা দিয়ে কতগুলো ছেলে হেঁটে যাচ্ছে, যে এতটা করে চুল, এতটা করে দাড়ি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বলছে আচ্ছা, ও ছেলেগুলো চুল দাড়িগুলো কাটতে পারে না? বলছে ওই যে এত বড় বড় চুল রেখেছে, না রাস্তা দিয়ে বেরিয়েছে, ওদিকে কাটতে পারে না দেখে। বলছে আমার কাছে আসবে তবে তো আমি কাটবো, ওদেরকে কি আমি ডেকে নিয়ে আসবো, ওটা আমার কাছে আসবে তবে তো আমি কাটবো। বলছে ঠিক সেরকমই, তুমি যদি ঠাকুরকে ধরো তবে তো ঠাকুর তোমাকে দয়া করবেন, তুমি তো ঠাকুরকে ধরোনি। বুঝতে পারলেন ব্যাপারটা? ওরা যদি আমার কাছে না আসে তাহলে আমি দাড়ি কী করে কাটবো। ঠিক সেরকম তুমি যদি ঠাকুরের কাছে না যাও, ঠাকুরকে যদি ভালো না বাসো, তাকে যদি যত্ন না করো, তাহলে ঠাকুর তোমাকে কী করে দয়া করবে। একদম এরভাবে। তো এইভাবে আমরা অনেক অনেক মানুষ আমরা ভুল পথে চলি। আমরা ভাবি যে দীক্ষা নিলে আমার বোধহয় সব হয়ে গেল, দীক্ষা নেওয়ার পর আমার কিছু আর করণীয় নেই। ওই যে দীক্ষা নিলাম, নাম নিলাম, আরে এই যে পয়সা একটা করে টাকা তুলতে হয়, এটা না তুললেও আমার হবে। এই ডিপিতে গিয়ে আমরা এই জিনিসগুলোকে ফলো করছি এবং ভাবছি যে পরম পূজ্যপাদ ও আচার্যদেব উনি অন্তর্যামী, উনি ওইখান থেকে বসে বুঝতে পারছেন যে পরিবেশটা কীরকম জঞ্জাল হয়ে আছে, এত জঞ্জাল হয়ে আছে, পরিবেশের মধ্যে না ঘুরলে কিন্তু বুঝতে পারবেন না। যেখানে 20টা বাড়ি আছে, 100টা বাড়ি আছে, সেখানে দেখা যাচ্ছে 60 থেকে 70টা বাড়ি দীক্ষিত, কিন্তু একটা বাড়িও ঠাকুরকে নিয়ে চলে না। দুঃখে কষ্টে আছে, মানে মানে এতই কষ্টে আছে, সেই কষ্টটা আমি নিজে নিজে ডেকে এনেছি, সেই কষ্টের মধ্যে আছে, তবু কিন্তু আমি ঠাকুরকে নিয়ে চলতে পারি। ঠাকুর বলছেন তুই আমাকে ভালোবাসবি, শুধু ভালোবাসলেই কিন্তু আমি তোকে দয়া করি। ঠাকুর কি চান জানেন? ঠাকুর কিচ্ছু চান না। ঠাকুর চান আমার সকালবেলায় যেটা আমরা ইষ্টভীতি করি সেটা আমার মঙ্গলের জন্য করি। আজকে যে আমরা বাণী পাঠ করলাম, তো ঠাকুরের কাছে ঠাকুরকে ঠাকুর বলছেন
ভক্তদেরকে, আরও ভক্তরা বসে আছেন, বর্দা আছেন, ঠাকুর বলছেন বাণীটা কার জন্যে? তখন যে যার মন্তব্য করছে, কেউ বলছে ঠাকুর এটা অমুকের জন্যে, এটা দশের জন্যে, তা কেউ বলছে এটা দেশের জন্যে। তখন ঠাকুর বলছেন বড় খোকা বলতো এই বাণীটা কার জন্যে? তখন বড় খোকা বলছেন, শ্রী বর্দা বলছেন যে এই বাণীটা আমার জন্য। তা আমরা যে বাণীগুলো পাঠ করি আমার সবাইকে শোনাবার জন্য না, আমরা যেন সবাই এই সত্যানুসরণ বলুন যাই বলুন, যে আমরা যে পাঠ করি সেটা কিন্তু আমার জন্য। তা আমাকে ওই জিনিসগুলো ফলো করতে হবে যে ঠাকুর কী বলতে চেয়েছে, সেইগুলো ধরে আমাদেরকে চলতে হবে। কিন্তু আমরা কি হতে পারছি? কিন্তু তবু বলবো হয়েছি। তবুও আমাদের পরম সৌভাগ্য যে ঠাকুরকে ধরে তবু আমরা দুটো দাঁড়িয়ে ঠাকুরের কথা বলতে পারছি, দুটো হাঁটতে পারছি, দুটো মানুষের সঙ্গে গল্প করতে পারছি, হাত পা নাড়াতে পারছি, তার দয়ায়। তা না হলে আজকে আমরা কিছুই করতে পারতাম না। আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সঙ্গে কিন্তু ঠাকুরই থাকবেন। ঠাকুরের যে এই অসংখ্য দয়ার কথা না, দয়ার কথা আমরা প্রত্যেকে শুনি আর প্রত্যেকেই জানি। তাই আমরা ডিপির তখন কাজ করতে যাই না, তখন অনেক মানুষকে ঘুরিয়ে এনেছি, অনেক মানুষকে আমরা আনতে পেরেছি। পূজনীয় অবিন দাদা সব সময় এই কম্পিউটারে নিয়ে বসে থাকেন, সকাল থেকে রাত পর্যন্ত, অনেক রাত পর্যন্ত উনি বসে থাকেন। খাবার দাবার কোনোরকম খান আর কোনোরকম একটুখানি 2 ঘন্টার জন্য উনি বিশ্রাম নেন, বাকি সময় কিন্তু এই জন্য। কেন না, প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চাইছে। আজকে যেমন করোনার সময় আমরা যে ভোগান্তি ভুগলাম, সেই ভোগান্তিটা আরও আগামী দিনে করোনার থেকেও, মানে করোনা আমরা কি কষ্ট পেয়েছি তার থেকেও ভয়াবহ দিন আসছে। তাই উনি অন্তর্যামী, ঠাকুর বলে গেছেন একটা এমন দিন আসবে যেদিন 2 কিলো মানে 1 কিলো সোনা দিয়ে 1 মুঠো চাল পাওয়া যাবে না। যদি আমি দিই এতটা সোনা দিয়ে বলি আমাকে চাল দাও, চাল দিতে পারবে না। একটা দিন এমন আসবে যখন মানুষের দেহের উপর মানুষ হেঁটে যাবে, রক্ত বইবে, সেরকম দিন আসবে। তার সেই বাঁচার পথটা হচ্ছে একমাত্র যারা ঠাকুরকে নিয়ে চলে, তারাই কিন্তু একমাত্র এই পথটা পায়। তাই এক জায়গায় বলছেন ঠাকুরের ইষ্টভীতি কি না, পয়সা নিয়ে। অনেকে বলেন আমার তো পয়সা না, আমি তো ইষ্টভীতি জমা দিতে পারবো না। কিন্তু ঠাকুর কি বলেছে জানেন, তো যদি পয়সা না থাকে, এক ভক্তকে বলছে তোর পয়সা না থাকে, তুই ছাই দিয়ে করবি, তুই ফুল দিয়ে করবি, দরকার হয় তুই হাওয়া দিয়ে করবি, কিন্তু ইষ্টভীতি করবি, ইষ্টভীতি তোরই মঙ্গলের জন্য। তাই এক জায়গায় একটা মা গেছেন, খুবই দরিদ্র মা, মানে খুবই খাওয়ার নেই সেরকমভাবে, কোনোরকম দিন চলে। ঠাকুরের কাছে গেছে, ঠাকুর আমি ইষ্টভীতি কী করে করবো, আমার তো দেবার নতুন কিছুই নাই। ঠাকুর বলছেন তুই ছাই দিয়ে করবি। নতুন মাদিকে বলছি, এইগুলো সবাই জানেন, আমাদের মোটামুটি সবাই এরা শুনেছে যার কথা ঠাকুর, তবু আমি সবার জন্যই বলছি। তো বলছে ঠাকুর বলছেন যে তোর ছাই আছে না, তুই যে রান্না করিস ভাত ফুটাস, সেই উনুনের ছাইটা দিয়ে তুই ইষ্টভীতি করবি। আর ওই ছাই কি মানে তার তো মানে চিন্তা করা যায় না যে কী দয়া, ওই দয়ার, ঠাকুরের দয়ায় সেই মানকচু হয়েছে, ভালো ভালো মানকচু হয়েছে বড়। তখন সে ভাবছে আমি তো ঠাকুরকে ইষ্টভীতি করে কিছু দিতে পারলাম না, তো ঠাকুরকে আমি এই মানকুচুটা নিয়ে গিয়ে ঠাকুরকে দেবো। তাই সেই একটা বড় মানকুচু নিয়ে তার আশেপাশে যারা আছে তাদেরকে বলছে, এই আমাকে একটু ঠাকুর বাড়িতে ঠাকুরের কাছে এই মানকুচুটা নিয়ে পৌঁছে দেবে। তো কেউ বলেছে না আমি পারবো না, অত দূর যেতে পারবো না, আমি নিয়ে যেতে পারবো না। এবার তার তো আকুলি বিকুলি যে আমি ঠাকুরকে মানকুচুটা দেবো, আর ঠাকুর অন্তর্যামী, ঠাকুর ওইদিকে বসে বসে বলছেন এই আজকে আমার মানকুচু খাইবার ইচ্ছা হয়েছে। ঠাকুর বলছেন সেখানে বসে দেওঘরে, তা আজকে তো আমার মানকুচু খাওয়ার ইচ্ছা। তো তখন তার বলছে ঠাকুর কোথায় পাবো, বাজারে যা, বাজারে গিয়ে মানকুচু নিয়ে, আমার আজকে খুব মানকুচু খেতে ইচ্ছা করছে। তখন তার যারা থাকেন ভক্তরা তারা বলছেন ঠাকুর মানকুচু কি পাওয়া যাবে, আর দেওঘরের মতো জায়গায় মানকুচু পাওয়া যাবে না। তখন ঠাকুর বলছে যা নিয়ে আয়। তখন তারা ঠাকুরের কথা তো অমান্য করতে পারে না, ঠাকুরের মানকুচু খাওয়ার ইচ্ছা হয়েছে, তারা গেছে মানকুচু আনতে। সেই বাজারে খুঁজে খুঁজে আর মানকুচু পায় না। তখন ঠাকুর বলছে ঠাকুর কোথাও মানকুচু নেই। তখন বলছে স্টেশনে চলে যা। আর সেই মা কী করেছে, সেই মানকুচুটা নিয়ে ট্রেনে করে আসছে ঠাকুরের, কষ্ট করে কোনোরকম বয়ে কষ্ট করে নিয়ে আসছে ঠাকুরের জন্য, ভালোবাসা এমন, তো ঠাকুরকে দেবে। তখন ট্রেনে করে আসছে, আর ঠাকুর বলছেন, ঠাকুর তো অন্তর্যামী যে সেই মা মানকুচু নিয়ে আসছে। তখন ঠাকুর বলছেন যা স্টেশনের দিকে যা গাড়ি নিয়ে, ওখানে দাঁড়াবি। তখন দৌড়া সেই স্টেশনের দিকে গেছে। ঠাকুর যা নির্দেশ দিচ্ছেন, ওরা তো জানেই যে ঠাকুর অন্তর্যামী, সবই জানেন কোথায় যেতে হবে কোথায় না।
সেইখানে গিয়ে স্টেশনের কাছে গিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে, তখন দেখছে ওখানে অনেক লোক বেরোচ্ছে, তখন বলছে যে কোথাও মানকুচু দেখতে পাচ্ছেন। তখন ওই দেখছে একটা বয়স্ক মা, সে একটা মানকুচু ইয়ে করে এমনি করে কাঁঠালে বলে গ্রামের ভাষায় কাঁঠালে করে নিয়ে আসছে তো মানকুচু। তখন বলছে এই মাটাকে বলছে তুমি কি মানকুচুটা বিক্রি করবে? হ্যাঁ, তখন বলছে কি না না, এই মানকুচু আমি বিক্রি করবো না, আমি ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি, আমি অনেক কষ্ট করে এসেছি, আমি ঠাকুরকে দেবো বলে। তো বলছে ঠাকুরকে দেবে, এসো এসো এসো, তুমি গাড়িতে বসো চলো, ঠাকুরের বাড়ি ঠাকুরকে জন্য এনেছো, তুমি গাড়িতে বসো, ঠাকুর গাড়ি পাঠিয়েছেন। তখন সেই মা ওই গাড়িতে করে এসে ঠাকুরকে মানকচু দিয়েছেন। তাহলে ঠাকুরের দয়ার তারপরে সে আস্তে আস্তে ওই মানকচু এই চাষ করে করে তার অবস্থা, সংসারের সমস্ত দুর্দশা, যন্ত্রণা, কষ্ট আস্তে আস্তে সচ্ছল হয়ে গেল, সব পরিবার মানে সংসারের সচ্ছলতা এসে গেল, তখন আর তার কোনো অভাব থাকলো না। তো এই হচ্ছে ঠাকুর। ইষ্টবিধি হচ্ছে এই যে ইষ্টবিধি করলে আমরা দিন দিন আমাদের মধ্যে সেই পরিবর্তনটা আসবে। তাই পরিবর্তনটা বোঝার জন্য আমাকে তো কিছু করতে হবে। আমি এই ফ্যানটা, এই কানেকশানের এই সুইচটা আমার ফ্যানের সুইচ, আমি যদি ফ্যানের সুইচটা না দিয়ে লাইটের সুইচটা দিই তো লাইট জ্বলবে। আর যদি ফ্যানটা আমার চালু করার ইচ্ছা, আমি ফ্যানের সুইচটা না দিই লাইটে দিই তো লাইট জ্বলবে, আর ফ্যানের সুইচটা দিই তাহলে ফ্যানের চলবে। তাহলে আমাদের ইষ্টবিধি করতে বলেছেন, আর আমরা ইষ্টবিধি না করি তাহলে তো আমি অন্ধকারেই থাকলাম। আমার কি আমি ভালো থাকলাম, কী করে আমি ভালো থাকবো সেটা আমি বুঝবো কী করে? তা ইষ্টবিধি আনে সবার পরিত্রাণ, যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ। ঠাকুর বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে সবার পরিত্রাণ। মানে ইষ্টভীতি এমনই জিনিস যে যতই বিপদ আপদ আসুক সেটা কিন্তু সে রক্ষা পাবেই পাবে, যেভাবেই হোক। আমার কর্মফলে আমার কষ্ট লেখা আছে, আমার দুর্ঘটনা ঘটার আছে, সেইটা ঘটলেও, সেই ঘটনাটা ঘটলেও ঠাকুর কিন্তু সেখান থেকে আমাকে নিয়ে আসবেন। তবে যেমন করে হোক, এই মনের বিশ্বাস। একটা জিনিস আপনাকে বলি, যেটা হচ্ছে কি যে এই কথাটা খুব আমি অনেকদিন থেকে বলবো ভাবি, যে ঠাকুরের একটা কথা আছে গো বিটুইন কথাটার অর্থ হলো যে কথা দিয়ে কথা না রাখা। এটা আমি আজকে বলছি এই জন্যে যে আমরা অনেকে অনেক ভুল করি, এটা ঠাকুরের ঘোর বিরোধী। ঘোর বিরোধী ঠাকুরের, যে কোনো মানুষকে তুমি কথা দিলে অথচ কথা রাখলে না। এটা আমাদের সৎসঙ্গের পরিচয় নয়। কিন্তু আমরা যারা সৎসঙ্গী আছি না, তাদের কিন্তু এই জিনিসটা করা একেবারে উচিত না। যেমন হলো যে আমি মমতাদিকে বললাম যে এটা আমরা ভুলগুলো করি, কিন্তু এই ভুলগুলো আমাকে শুধরাতে হবে। যেমন আমি মমতাদিকে বললাম যে আপনাকে কালকে আমার এই জিনিসটা আমি দিয়ে আসবো বললাম, আর কাল গেল, পরশু গেল, পরশু সব চলে গেল, মমতাদিকে আমার আর মনে নেই, বুঝলে? আমি সেই জিনিসও দিলাম না, অথচ মমতাদিকে জানালো না যে আমি যেতে পারিনি। এইটা হচ্ছে গো বিটুইন, মানে কথা দিয়ে কথা না রাখা। আর এটাই ঠাকুর পছন্দ করেন না। আর সেই জিনিসটা আমাকে কেমন করে করতে হবে, সৎসঙ্গী যারা আছে তাদেরকে কীভাবে করতে হবে, প্রত্যেকটা মানুষকে, আমার মাকে বলি, আমার ভাইকে বলি, আমি যাকেই বলি, আমাকে চেষ্টা করতে হবে যে না আমি বলেছি, অন্তত ফোন করে আমাকে জানাতে হবে। তা আমাকে কি করতে হতো না, মমতাদিকে আমি বলেছি দেবো, তাই তো আমি তো আজকে যেতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেওয়া উচিত যে দেখুন আমি আজকে যেতে পারছি না, আমি নিয়ে যাব বলেছিলাম কিন্তু আজকে আমি নিয়ে যেতে পারছি না, অন্যদিন আপনাকে দিয়ে আসি, তাহলে কিন্তু আমার জিনিসটা ঠিক থাকবে। তো এইটা হচ্ছে আমাদেরকে এই জিনিসগুলো চরিত্রগত করতে হবে। যদি চরিত্রগত করতে পারি তাহলে আমার, বিশেষ করে আমি একটা কথা বলি, এই জিনিসগুলো আমি মেনটেন করি। কাউকে বললে পরে আমার ঘুম আসবে, বলেছিলাম তো দিই নাই তো জানাবো যে না আমি যেতে পারি, ঠিক আছে আমি অন্যদিন আজকে যেতে পারলাম না, কালকে যাবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের চরিত্রগত করতে হবে। তাই সৎসঙ্গে বা মাতৃ সম্মেলনে ঠাকুর বড়মা এমনভাবে শিখিয়ে গেছেন, যেগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু আমরা জীবনটা আমার সুন্দর হবে। আর একটা জিনিস সবাইকে বলবো, যারা এখানে দীক্ষা নিয়েছেন নতুন মাদের, তাদেরকে বলবো একটা কথা, যেমন আমার ছেলেপিলেকে আমি ভালোবাসি, আমার স্বামীকে ভালোবাসি, তার জন্য আমার আকুল হয়। আমার স্বামী আজ মুসুরির ডাল খেতে চেয়েছে করলা ভাজা দিয়ে, তা আমি মুসুরির ডাল করছি। ছেলে আমার খেতে চেয়েছে পায়েস, আমি পায়েসই বানাচ্ছি। মানে আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, এই যে মনের একটা আন্তরিকতার সঙ্গে আমি যখন বানাচ্ছি, সেরকমই ঠিক ঠাকুরকে এইভাবেই ভালোবাসতে হবে যে ঠাকুর
আজকে তোমাকে আমি রসগোল্লা ভোগ দিয়েছিলাম, ঠিক আছে, কালকে মনে মনে করতে হবে যে কালকে ঠাকুরকে আমি কী দেবো, দুটো কিশমিশ এনে দেবো। এই যে মনের মধ্যে যে আমি চিন্তা ভাবনা করছি না যে ঠাকুরকে আমি এটা খাওয়াবো, এটা ঠাকুরকে ভোগ দেবো, এটা হচ্ছে ভালোবাসা। তার মানে কি, ঠাকুরকে আমি ভালোবাসি, তাই তো আমি তার জন্য কিশমিশ নিয়ে আসবো ভাবছি। তার জন্য তো আমি ভাবছি যে ঠাকুরের এই কাপড়টা নোংরা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, তাহলে 1/2 মিটার কাপড় কিনে আনি, ঠাকুরের এখানে পাতবো, সুন্দর লাগবে, ঠাকুরকে ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে। এই যে এরকম ভালোবাসা, ভালোবাসা বলতে মানে কি, তো ভালোবাসা এরকম যদি আমি ঠাকুরকে ভালোবাসি, তাহলে আপনা আপনি আমার ইষ্টভূতি করার ইচ্ছে করবে, আপনা আপনি আমার মাতৃ সম্মেলনে যাওয়ার ইচ্ছা হবে, আপনা আপনি আমার সৎসঙ্গে যাওয়ার ইচ্ছা হবে, আপনা আপনি আমার পরিবেশে যারা আমার গুরু ভাই বা গুরু মার আছে তাদেরকে আমি তাদের খোঁজটা রাখতে পারবো, তাদের সঙ্গে অন্তত একবার ফোনে কথা বলবো যে কেমন আছো, আজকে কোথাও মাতৃ সম্মেলন আছে নাকি, আজকে কোথাও সৎসঙ্গ আছে নাকি। তখন আমার আপনা আপনি এই জিনিসগুলো বেরিয়ে আসবে যদি ঠাকুরকে ভালোবাসতে আমি প্রথম পারি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাইম কমপ্লিট হয়ে গেছে, ওভার হয়ে গেছে, তাই আমি সবারই মঙ্গল প্রার্থনা করব ঠাকুরের কাছে যে আপনারা যেন সুন্দর থাকেন আর ঠাকুরকে যেন সুন্দরভাবে রাখেন। এইখানে যে যে মারা এসেছেন তাদের মধ্যে কারো মাদের ঠাকুর সাজানো নেই এমন কেউ এসেছেন যে ঠাকুর বাড়িতে ঠাকুর রাখতে পারেন নেই ঠিক করে, এমনি মা কেউ আছে কি? নতুন মাদের বলছি, ঠাকুর রেখেছেন ঠিক করে রাখা আছে? আচ্ছা, ঠাকুর বসা আছে, তাহলে ঠিক আছে। যদি কোনো কারণে কোনো কিছু না জানতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার সামনে আছে, এটা উপযোজনা কেন্দ্র, পার্থদার বাড়ি, শুনুন, পার্থদার বাড়ি উপযোজনা কেন্দ্র, এইখান থেকে যোগাযোগ করবেন, জেনে নেবেন যে আমি ঠাকুরকে এইভাবে রেখেছি, আচ্ছা আমি ঠাকুরে এটা করব, আজ আমি এইটা করবো কি, কোনো কিছু যদি প্রশ্ন থাকে এখান থেকে যোগাযোগ করবেন, এখান থেকে জেনে নেবেন। আমরা তো দূরে আছি, আপনাদের সামনে যা আছে উপযোজনা কেন্দ্র। আর যদি কোনো দীক্ষার মানুষ থাকে তাহলে এখান থেকে যোগাযোগ করবেন যে আজকে আমাদের এখানে দীক্ষার ব্যাপার আছে, পার্থদা কী করবো, আমি কবে দেওয়াবো, এই জিনিসগুলো করবেন। আর দীক্ষা দেওয়ার জন্য মানুষকে বলবেন যে ঠাকুরের নাম নেই, ঠাকুরের নাম নিলে পরে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকতে চাই, প্রত্যেকেই চাই, কেউ খারাপ থাকতে চাই না। তাই আমরা এইটা চেষ্টাটা আমার মধ্যে রাখবো। আমি নতুন দীক্ষা নিয়েছি, আমার এখন করার দরকার নেই, যখন পুরনো হবো তখন বলবো, যখন পুরনো হবো তখন আমি যাবো, যখন পুরনো হবো তখন দীক্ষার কথা বলবো, এরকমটা না। আজকে আমি দীক্ষা নিয়েছি, কাল থেকে আমি বলবো, আমি নতুন হয় না কেন, ঠাকুর আমাদের সবার। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢুকলো মাথায়, এখান থেকে যোগাযোগ করবেন। আপনারা যারা আছে আরও তাদেরকেও বলবেন যে কোনো কিছু জানার থাকলে পার্থদাকে ফোন করবেন, ফোন নাম্বার নিয়ে নেবেন যদি না থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর ডিপির সঙ্গে যুক্ত থাকুন। যারা পুরনো মা তাদেরকেও বলছি ডিপির সঙ্গে যুক্ত থাকুন। পরম পূজ্যপাল আচার্যদেব আর অরবিন্দ দাদার ইচ্ছা আমরা যেন এই কাজগুলো করতে পারি, করার চেষ্টা করছি এবং করতে পারি। জয় গুরু সবাইকে, সবাই ভালো।